হাদিস শরীফের অর্থ হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং সে আসসালামু আলাইকুম বলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। অতঃপর সে মজলিসে বসিয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন 10, অর্থাৎ তার সালামের কারণে তাহার জন্য 10টি নেকি লেখা হইয়াছে। অতঃপর আরেকজন লোক আসিল এবং সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সালামের জবাব দিলেন। তারপর সে মজলিসে বসিয়া পড়িল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন 20, অর্থাৎ তাহার জন্য 20টি নেকি লেখা হইল। তারপর তৃতীয় একজন লোক আসিল এবং সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সালামের জবাব দিলেন। তারপর সে মজলিসে বসিয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন 30, অর্থাৎ তাহার জন্য 30টি নেকি লেখা হইল। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা সালামের খুব প্রচলন ঘটাও, তাহা হইলে তোমরা উন্নত হইয়া যাইবে। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সালাম আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে একটি নাম, যাহাকে আল্লাহ তাআলা জমিনে নাজিল করিয়াছেন। অতএব ইহাকে তোমরা পরস্পর খুব প্রচার করো, কেননা মুসলমান যখন কোনো কওমের উপর দিয়ে অতিক্রম করে এবং তাহাদিগকে সালাম করে আর তাহারা সালামের জবাব প্রদান করে, তখন তাহাদিগকে সালাম স্মরণ করাইয়া দেওয়ার কারণে সালামকারী ব্যক্তির ওই কওমের উপর এক ধাপ ফজিলত হাসিল হয়। আর যদি তাহারা জবাব না দেয়, তবে ফেরেশতাগণ যাহারা মানুষ হইতে উত্তম ওই ব্যক্তির সালামের জবাব প্রদান করেন। সুবহানাল্লাহ।